ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। এই ইউনূস সরকার ক্ষমতায় গ্রহণ করার পর তাদের জলাতঙ্ক রোগ দেখা দিয়েছে। মানুষকে পাগলা কুকুর কামড়ালে যেরকম জলাতঙ্ক রোগ হয় এবং পানি দেখলে ভয়ে চিৎকার করতে থাকে, এই সরকারেরও অবস্থা হয়েছে তেমনি। এই সরকার আওয়ামী লীগের নাম, গন্ধ এবং কি বাতাস শুনলেও তারা চিৎকার করতে থাকে, দিক বিদিক ঘোরাঘুরি করতে থাকে এবং পাগলের মতো করতে থাকে এবং কি পাগলও হয়ে যায়। এজন্য তারা মুক্তিযোদ্ধাদের মধ্যে, জাতীয় পার্টির মধ্যে, ১৪ দলের মধ্যে, এমনকি বিএনপিরও কারো মধ্যে তারা আওয়ামী লীগ দেখতে পায়। আর এ কারণেই তারা পাগলের মতো ছুটাছুটি করে আতঙ্কিত হয়ে যায় এবং আওয়ামী লীগকে আরো দাবিয়ে রাখার জন্য নানা ধরনের ফন্দে ফিকির করে। এখন জাতীয় পার্টি এবং নুরুর দলের ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে নুরুর উপরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, সেই নির্যাতন চালানো হয়েছে পরিকল্পিতভাবে, যাতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তাড়াতাড়ি নির্বাচন করে একটা প্রীতি ম্যাচের আয়োজন করবে। এটা তো নির্বাচন হবে না, হবে প্রীতি ম্যাচ এবং নিজেরা আসন ভাগ করে নির্বাচনে অংশগ্রহণ করার নাম করে জাতীয় সংসদে যাবে এবং তাদের নিয়ম নীতি এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে বিভিন্ন আইন কানুন চালু রাখার জন্য এই ব্যবস্থা করবে। এই সরকারের এত ভয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও ভয় কাটেনি। এমনকি আওয়ামী লীগ পলাতক থেকেও তাদের মন থেকে দূরে সরে যেতে পারেনি। আওয়ামী লীগকে এভাবে দূরে সরানো যাবে না। কারণ বাংলার প্রতিটি ঘরে আওয়ামী লীগের সমর্থক রয়েছে। তারা কিন্তু আওয়ামী লীগকে এত সহজে অ্যা উম দাবিয়ে রাখতে দিবে না এবং আওয়ামী লীগ কিন্তু বারবার ফিরে আসবে এবং বাংলাদেশের হাল ধরবে। বাংলাদেশের শৃঙ্খলা আবার আগের মতো ফিরে আসবে। কারণ এই সরকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে সবকিছুই ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু তাদের মধ্যে জলাতঙ্ক রোগ। আওয়ামী লীগ যেন জল, এই জল দেখলেই তারা বিদিক হয়ে যায়। এখন তারা ১৪ দল সহ সবাইকে নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে আওয়ামী লীগ বানিয়ে নিজেরা নির্বাচন করে প্রীতি ম্যাচ এর মতো একটা ম্যাচ অনুষ্ঠিত করতে যাচ্ছে।